আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও। হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা কাজকর্ম করে গেছিলাম একটু সবজি বাজারে, তো কিছু সবজি নিয়ে এলাম। আজকে যেহেতু মূল ষষ্ঠী, আমরা এই ষষ্ঠী দিনে কিন্তু ভাত খাই না, ময়দার খাবার খাই, মানে লুচি, পরোটা, রুটি এইসব কিছু। আর আমরা মূলোর তরকারি খাই। তো ঘরে তো মূলো আনা ছিল না, সেই জন্য একটু বাজারে গেছিলাম। ঠাকুরের ফুল, কলা, প্যারা, মিষ্টি, মূলো এসব নিয়ে এসেছি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। সকালের কাজকর্ম, স্নান সব কিছুই আমার হয়ে গেছে। পুজো করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রসাদ খাবো। এটা হচ্ছে মূল ষষ্ঠীর পুজোর প্রসাদ। ববিরা দিয়ে গেছে, আমাদের পুজো হয়নি, তো ওরা দিয়ে গেছে, এটা একটু খেয়ে নিলাম। পুজো হলো। কি খাচ্ছিস? খাচ্ছি ঘুগনি মুড়ি। বাহ, আমার এখনো ঘুগনি হয়নি। সকাল সকাল পুজো করে নিলাম, কারণ আজকে সকাল সকাল ষষ্ঠী সেরে যাওয়ার কথা, তার জন্য। এই জন্য পুজো হলো, খাওয়া হচ্ছে, রান্নাও চলছে। বাহ, তো শুনতেই পেলে ববির পুজো টুজো হয়ে ওর খাওয়া হয়ে গেল। আমার এদিকে এখনো খাওয়া হয়নি। আমি এই যে তাড়াহুড়ো করে রান্নাটা বসাচ্ছি। আর এই যে দেখছো মূলো শাক, তোমরা তো জানো যে আমি মূলো শাকগুলো কিন্তু ফেলি না, সেটা কালকে করব। তো আজকে মূলো থেকে শাকগুলো ছড়িয়ে রাখলাম। আর এই যে এখন মূলোর তরকারিটা রান্না করব। প্রেসার কুকারে ঘুগনির জন্য মটরটা সিটি দিতে বসিয়েছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। তো এই বাজারপত্রগুলো গুছিয়ে রেখে তারপরে ময়দাটা মেখে নেব। তবে খুব খিদে পেয়ে গেছিলো, এখন মূলোর তরকারিটা আর হবে না, আগে ঘুগনিটা করে নিই আর কটা লুচি ভেজে নিই, তারপর খেয়ে দিয়ে আগে পেটটা ঠান্ডা করি, তারপরে না হয় পরে মূলোর তরকারিটা করব। তো এই যে বসিয়ে দিয়েছি ঘুগনি, মটরটা সেদ্ধ করা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ঘুগনি টুগনি করা হয়ে গেল, এখন করছি লুচি। তো কটা লুচি ভেজে নিই, ছেলে খেলা করছে, ওকেও ডাকবো, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। তারপরে আবার আমার রান্না বাকি আছে, সে রান্না করবো। আবার গ্যাস ট্যাস মুছতে হবে, বাসন ধুতে হবে, অনেক কাজ। লুচি খেলে কিন্তু আমার একদম ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, এই ষষ্ঠীর দিনে তো খেতেই হবে। তবে আমরা মুড়িও খেতে পাবো, তো দেখি একটু লুচি খেয়ে তারপরে না হয় মুড়ি খেয়ে নেবো। তো এই যে ছেলের জন্য বেড়ে নিয়েছি, তো ওকে এখন ডাকলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। তারপর ওর থালাতে আমি আরও 4টে লুচি নিলাম। ও একটা মিষ্টি খেয়েছিল আর আমি একটা মিষ্টি নিয়ে এখন বসছি খেতে। খাওয়া দাওয়া করার পরে ক্যামেরাটা অন করা হয়নি, অনেক কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে একটু রেস্ট করছিলাম, দিয়ে এই যে এখন যাচ্ছি একটু আজিমগঞ্জে, একটু দরকার আছে, তো গাড়িটা নিয়ে আর বেরোলাম না। এমনিতেই খুব ঠান্ডা লাগছে, টোটোতে যাচ্ছি, তো মনে হচ্ছে যেন যত হাওয়া সব কানে লাগছে। আর এই যে দেখো আমি কানে কিন্তু চাদর টাদর জড়িয়ে একেবারে বসে যাচ্ছি, তার কারণ আমার প্রচণ্ড কাশি হচ্ছে। কবে যে এই কাশি ভালো হবে কি জানি, আমি আর পারছি না, কাশতে কাশতে বুক, পেট, মাথা, কপাল সব কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে। তো এই যে নৌকোটা ছাড়বে, ছেলেকে বলছি তাড়াতাড়ি চল, নৌকোটা ছেড়ে দেবে। এদিকে ও আবার পকেট থেকে পয়সা পড়ে গেছে, তো আমি বলছি পয়সাটা আমাকে দে। ও আমাকে পয়সাটাও দিচ্ছে না, ও বলছে ওই 5 টাকাটা দিয়েও কিছু কিনে খাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা নৌকাতে করে ওপার থেকে এপারে চলে এসেছি, মানে আজিমগঞ্জে চলে এসেছি। তো চলো যাই, যে কাজটা আছে সেই কাজটাকে করে আসি।
তো কাজটা আমার হয়ে গেছে, তারপরে এখন যাচ্ছি বাড়ি। আর এখন দেখো সব দিকে কি সুন্দর লাইট জ্বলছে। তখন তো গেছিলাম দিনের বেলা, বোঝা যাচ্ছিল না, তো ঘাট পার হয়ে চলে এসেছি আমাদের এই পারে। আর এই যে এখন ভাবলাম যে একটু সদরঘাটে গঙ্গার ধারে ওই সাইডে বসে একটু গঙ্গার হাওয়া বাতাস খাই, তারপরে না হয় বাড়িতে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ এই বাইকগুলো আগে এদিকে পুলিশরা কিন্তু নামতে দিত না, মানে ওই দিক সাইডে একটা গ্যারেজ করা হয়েছিল, সেখানে বাইক টাইক রাখা হতো। এখন দেখছি পুলিশরাও নেই, আর পুরো গঙ্গার ধারে মানে যতটা দূর যাওয়া যায় বাইকে করে সবটা লাইন করে বাইক রাখা রয়েছে। আর আমার ছেলে, ও যদি এইসব বাইকগুলো দেখে তাহলে ওকে টাচ করতেই হবে, মানে একটু কেটিএম ডিউক দেখে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগবে। তো যাই হোক, তারপরে যে এলাম, এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, তো ভাবলাম যে একটু বসে দেখি। তারপরে একটু শুরু হতে দেরি হবে বলে আর দাঁড়ালাম না, সঙ্গে একটা বেলুন কিনে নিয়েছি। আর ওটা দেখছো বিছানা জানা ঝাঁটা, আমার যেহেতু বিছানা জানা ঝাঁটাটা মানে কাঠিগুলো সব খুলে নিয়েছে আমার ছেলে, 2-1টা কাঠি আছে, তো ভালো হচ্ছিল না ঝাড়া বলে একটা ঝাঁটা কিনে নিয়েছি। আর এই যে এখন বাড়িতে এসে বসিয়েছি ওকে আঁকতে, যেহেতু পড়াশোনা এখন নেই, পরীক্ষা হয়ে গেছে, তো কি করবে, আঁকাটাই করুক, প্র্যাকটিস হবে তাও। আর আমি এই যে শুয়ে ওর আঁকা দেখছি, কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।